ওখানে? রবিবারের দুপুরে বিছানায় শুয়ে আছি আর ফোন দেখছি। হঠাৎ আমার সামনে একটা বিজ্ঞাপন এলো। যারা ভৌতিক গল্প পড়তে ইচ্ছুক তারা আসতে পারেন প্রেতাত্মা লাইব্রেরিতে। এই বিজ্ঞাপনটা দেখে মনটা খুশি হয়ে গেল। আমি ভূতে বিশ্বাস করি না, কিন্তু ভূতের গল্প পড়তে আমার খুব ভালো লাগে। লাইব্রেরির টাইম বিকাল 4টে থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত। ঠিকানাটাও বিজ্ঞাপনে দেওয়া আছে। গুগলে সার্চ করে দেখলাম প্রেতাত্মা লাইব্রেরিটা আমার বাড়ি থেকে 18 মিনিট দূরত্বে অবস্থিত, কিন্তু গুগল ম্যাপে দেখছি লাইব্রেরিটা ক্লোজ। আবার বিজ্ঞাপনে দেখলাম সপ্তাহে 7 দিনই খোলা। বিকালবেলায় কিছু নিজস্ব কাজ থাকার কারণে লাইব্রেরিতে যেতে সন্ধ্যা 5:30 বেজে গেল। দেখলাম একটা গলির ভেতরে একটা টিম টিম করে আলো জ্বলছে। চারিদিকে বাড়ি থাকলেও সেগুলো পরিত্যক্ত। কাছে গিয়ে দেখলাম একটা বোর্ডে লেখা আছে প্রেতাত্মা লাইব্রেরি, স্থাপন 1842 সাল। লাইব্রেরিটা বাইরে থেকে যেমন ভয়ানক ছিল, ভেতর থেকে তেমনই ভয়ানক। ঢুকেই দেখলাম একটা জানালার কাঁচ ভাঙা অবস্থায় আছে। হাতে গোনা 2-3 জন লোক বসে এক মনে বই পড়ছে। আমি একটা ভয়ানক ভূতের গল্পের বই নিলাম এবং একটা চেয়ারে বসলাম। আমার সামনে একটা খুব সুন্দরী মেয়ে বসে আছে। সেও কোনো একটা বই পড়ছে এক মনে। সেই মেয়েটা খুব সুন্দর হলেও তার চোখ দুটো যেন মরা মাছের মতো স্থির। চোখে যেন একবারের মতো পলক পড়ছে না। সে নিজের ব্যাগ থেকে একটা ডায়েরি বের করে। কি যেন সে ডায়েরিতে লিখতে শুরু করলো। সেদিকে দেখে আমি চমকে উঠলাম। সে যেন কারো রক্ত দিয়ে লিখছে। চোখটা রোগড়ে আবার তার দিকে তাকালাম। দেখলাম সে পেন দিয়ে কিছু একটা লিখছে। এরপর আমি আমার মতো করে এক মনে বই পড়তে লাগলাম। বেশ কিছুক্ষণ বই পড়ার পর যখন হাতের ঘড়ির দিকে তাকালাম, আমার চক্ষু চড়ক গাছ। ঘড়িতে তখন রাত 12:30। লাইব্রেরি বন্ধ হবার কথা সন্ধ্যে 7টায়, আর এখন 12:30 বেজে গেছে। লাইব্রেরি বন্ধ হয়ে গেল আর কেউ ডাকলো না। দরজার দিকে তাকাতেই দেখলাম দরজা বন্ধ। সামনে তাকাতে দেখলাম সেই সুন্দরী মেয়ে এক দৃষ্টিতে বই পড়ে যাচ্ছে। আমি একটু এদিক ওদিক তাকাতেই হঠাৎ মেয়েটা আমাকে বলল, কটা বাজে বলুন তো? এখন রাত 12:30 বেজে গেছে। লাইব্রেরির লোকটারও বলিহারি, 2জন জলজ্যান্ত মানুষকে বন্ধ রেখে চলে গেছে। জল জ্যান্ত? কি বললেন? না না, কিছু না। সেই দুপুরবেলা ভাত খাওয়া, তারপর এখনো কিছু খাইনি। খিদের চোটে পেটের সব ইঁদুরগুলো মরছে। মেয়েটা এসব কথা শুনে বলল, আমার কাছে খাবার আছে, আপনি যদি চান তাহলে খেতে পারেন। আমার কোনো অসুবিধা নেই, আসুন আমার সঙ্গে আসুন। ওই যে আলমারিটা দেখতে পাচ্ছেন না, ওখানে আমি আমার খাবার রেখেছি। মেয়েটার পিছু পিছু আমি সেই আলমারির সামনের দিকে গেলাম। মেয়েটা আলমারি খুলতেই আমার নাকে একটা পচা বিদঘুটে গন্ধ এলো। মেয়েটা আলমারির ভেতরে হাত ঢুকিয়ে পচা গলা একটা লাশ বের করলো আর আমাকে বলল, খা, খা না, তোর খিদে পেয়েছিল না? তুই এটা খা, তারপরে আমি তোকে খাবো। এসব আমি দেখতে পাচ্ছিলাম না। ভয়ে বুক ধড়ফড় করছিল। সেই সময় মনে পড়ল লাইব্রেরির সেই ভাঙা জানালার কথাটা। দৌড়াতে লাগলাম আমি সেই জানালার দিকে। দৌড়ে ভাঙা জানালা দিয়ে লাফ দিলাম এবং লোকালয়ে পৌঁছালাম। হাত ঘড়িতে যখন টাইম দেখলাম সন্ধ্যা 7টা।